দূরে ওইখানে পুরো ঘন কালো মেঘ, আর মেঘটা থেকে বৃষ্টিটা পড়ছে, এটা বোঝা যাচ্ছে। মানে খালি চোখে তো বোঝা যাচ্ছেই, কিন্তু মানে গোপ্রোতে কতটা বোঝা যাবে সেটা আমার ডাউট আছে। এই শ্রেষ্ঠা, এটা কিসের বিল? খেপলি না খেপি? খেপলি, মানে খেপা আছে এখানে। সামনেই বোর্ডটা যারা আসবে তারাই খেপলো। হ্যাঁ খেপা। ও মেন খেপা হচ্ছে এই যে মেন খেপা। সাইকেল চালাতে ভালো লাগে না বাইক চালাতে ভালো লাগে? সাইকেল। আরে বাহ, হাত মেলাও হাত মেলাও হাত মেলাও, লাভলি। অরূপ অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে রেগে রয়েছে। চাটা খেয়ে ওকে চাটা খাইয়ে শান্ত করা হচ্ছে। তার কারণটা কি? খেপে যাওয়ার কারণ হচ্ছে নেতাজিকে নিয়ে বাজে বাজে কথা বলা হয়েছে, ঠিক আছে? তো আমি সেই উদ্দেশ্যে, মোটামুটি অনেকেই ইয়ে রয়েছে, তো আমি সেই উদ্দেশ্যে অরূপকে বলা এবং ভিউয়ার্সদেরকেও আমি বলে দিচ্ছি, নেতাজির না কারোর কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই, আর কোনো প্রুভ করারও কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে? আর সেটা আমারও। আমার গ্রুপে সব কটা হচ্ছে তার কাটা, আমার নরনারীগণ সব কটা তার কাটা, পুরো আমার মতো। আজ হচ্ছে 9th of August, আজ হচ্ছে 9th of August, আজ হচ্ছে 9th of August। মনে আছে তো? ভুলোনি তো? ভুলে যাওনি তো? নাকি মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে? এখনো মনে আছে আমার, তোমাদের মনে নেই? আই থিঙ্ক মনে আছে। এনিওয়েজ, আজকে 23শে শ্রাবণ, রবিবার। আর আজকে শ্রাবণ মাসে যেরকমভাবে রোদ উঠেছে, আমি রোদ পেয়েছি, তার জন্য একটা জিনিস যেটা আমি করে উঠতে পারিনি সেই জিনিসটা আমি করেছি। দ্যাট ইজ, আমার হেলমেটটাকে উল্টে আমি একটু রোদ খাওয়াচ্ছি। কারণ রোদটা খেলে পরে ভেতরটা যদি ময়েস্ট থেকে থাকে তাহলে সেই ময়েশ্চারগুলো বেরিয়ে যাবে, এবং তার সাথে সাথে আমার ভেতরটাও ড্রাই হবে এবং শোকাবে ভালো মতো করে। তাই একদম উল্টে পাল্টে সুন্দরভাবে গুছিয়ে একটু রোদ খাওয়াচ্ছি, যাতে আমার হেলমেটটা যেন ঠিকঠাক থাকে এবং প্যাডিংটা যেন সফট থাকে। প্রায় 2টো বাজে, জানি না বুঝতে পারছো কি না, হ্যাঁ এবার বুঝতে পারে, প্রায় 2টো, 1:56 বাজে। 1 ঘন্টার ওপরে বাইরে রেখে দিয়েছি, এখন একটু হালকা মেঘলা করে এসছে, তো ভাবলাম একবারে তুলে নেই। তার কারণ হচ্ছে বেকার বৃষ্টিতে ভিজে যাবে, তখন আবার গল্প হয়ে যাবে। আর বাই দ্য ওয়ে, আমি ক্যালকুলেটরটাকেও এটাকে আমি রেখে দিয়েছিলাম এখানে, যাতে এখানে লেখাই রয়েছে রিয়েল সোলার সিস্টেম। তো সোলার পাওয়ারে একটুখানি যদি চার্জ হয়ে যায় আমার ক্যালকুলেটরটা, তো আমারই সুবিধা হবে। তো চলো, এই এক হাতে নিয়ে ঢোকানোটা খুব চাপের, হ্যাঁ। আর এটাকে এবার এখানে এরকমভাবে একটু হালকা রেখে দেব, যাতে হাওয়া লাগে এবং ঠান্ডা হয়। কারণ আমি যদি এই অবস্থায় যদি পড়ে নেই, তাহলে আমার ব্রহ্মতালু চলে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। ফুয়েল আপ করার সময় হয়ে গেছে, কারণ আমার সিঙ্গেল বার চলে এসছে। আর আকাশ দেখে যা মনে হচ্ছে বৃষ্টি খুব একটা হবে না, তো তাই ভাবছিলাম যে একটুখানি বিকেলবেলার দিকটা বেরোবো, কিন্তু কোথায় যাব এরকম করতে করতে সুদীপ্তকে ফোন করলাম। তো সুদীপ্ত বললো একটা চায়ের দোকান রয়েছে, একটু বিকেলবেলার দিকে ওই দিকে যাওয়া যেতে পারে। তো সেটা ডিপেন্ড করছে হচ্ছে বৃষ্টির ওপরে, কিন্তু আমি যা মেঘ দেখতে পাচ্ছি এখানে, নীল আকাশ তো রয়েছে, তো আশা করছি আর বৃষ্টি হবে না। তো 4টে নাগাদ কল নেব যে যাব কি যাব না। তো 4টের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে 4টে সাড়ে 4টের মধ্যে আশা করছি বেরিয়ে যেতে পারবো। আর ততক্ষণে আমি ফুয়েল আপটা যদি করে রাখি, তাহলে আর বাড়ি থেকে একদম ডিরেক্ট বেরিয়ে যেতে পারবো। বেশ কয়েকজনকে, গ্রুপের বেশ কয়েকজনকে ফোন করলাম, কথা বললাম। তো কারোর হবে, কারোর হবে না, কারণ একদম অল অফ আ সাডেন 11th আওয়ারের প্রোগ্রাম। আর বিকেলবেলা তো জাস্ট একটুখানি অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, সো দ্যাটস ওয়াই আর কি। তো একটুখানি জাস্ট চা খাবো, একটু আড্ডা ফাড্ডা মারবো, দেখা যাক কি হয়। তার আগে এই ILS হসপিটাল, পাশে হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এখান থেকে আমি ফুয়েল আপটা আগে করে নেই। A few moments later. বাবা, আমাদের এরিয়াতে পরশে ঢুকছে, তাও আবার এই গলিতে। ও মাই ডগ, এই সাবাস। চলো, এখানে হাওয়া একটু চেক করানো ছিল, চেক করানো হয়ে গেছে। আর এরপরে বেরোনোর, হ্যাঁ যেরকমটা বলছিলাম, সমস্ত কিছু এই বৃষ্টি ফিষ্টির এই সমস্ত বিষয়গুলো দেখে বেরোবো। তো আলটিমেটলি সেই বেরোচ্ছি।
অভিষেকের হাসছি, তার কারণ অভিষেক বলছে আমারই কপালটা পোড়া, হ্যাঁ আমি আসতে পারছি না। এই আমাদের এখানে এতক্ষণ খটখটা রোদ ছিল আর এখন হচ্ছে বৃষ্টি। বললাম আর কি করা যাবে, অভিষেক বলে তোমরা যাও, তোমরা ইয়ে করো। বললাম আচ্ছা ঠিক আছে। একদম 11th আওয়ারের প্রোগ্রাম হয়েছে, একদম 11th আওয়ার। গ্রুপের অনেকেই আসতে পারবে, অনেকেই আসতে পারবে না। আমার না খারাপ লাগছে শুধু ইয়ের জন্য, আমার খারাপ লাগছে শুধু দীপ্তমের জন্য। দীপ্তম গ্রুপে মেসেজ করে, মানে আমি যে মেসেজটা করেছি সেই মেসেজের রিপ্লাইতে কপালে হাত দেওয়া ইমোজি পাঠিয়েছে। দীপ্তম ভাই ভেরি সরি ভাই, সিরিয়াসলি ভেরি সরি। তবে চিন্তা করিস না, তোর জন্য প্রোগ্রাম আমি রাখবো। আমার সামনে রয়েছে হচ্ছে বিভাস। বিভাস আজকে চালাচ্ছে ওর মামার বাইক। হ্যাঁ, ওর মামা হচ্ছে আমাদের টিএম স্যার। শান্তনু অ্যাকচুয়ালি নেই এখানে, শান্তনু গেছে হচ্ছে বৃন্দাবন, হ্যাঁ রাধে রাধে করতে। তো শান্তনু বাইকটা রেখে গেছে বিভাসের কাছে। বিভাস বলছে দাদা আমার একটু বাইক চালাতে ইচ্ছা করছে, হ্যাঁ তোমার বাইকের পেছনে বসবো না, আমি মামার বাইকটা নিয়ে যাচ্ছি। আনলাম চ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর অরূপকে বলা হয়ে গেছে, অরূপ তো রাস্তায় রয়েছে এতক্ষণে, হয়তো যেখানে মিট আপ পয়েন্ট রেখেছি সেখানে পৌঁছেও যাবে। আর সেখানে আসবে হচ্ছে সুদীপ্ত। এবার এখন অবধি আমার কাছে ফোন আসেনি, ফোন আসলে যদিও সমস্যা নেই, তার কারণ আমি ইন্টারকমেই রয়েছি, ফোন কানেক্ট হয়ে যাবে। এই রাস্তাটা না আর মানে শুধরালো না। বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে, এখানে ব্রিজের কাজ এখন অবধি কমপ্লিট হয়নি। আর এটাকে ক্রস করেই আমি এখন এইখানটায় দাঁড়াবো। এখানে দাঁড়াবো না কি করব আমি জানি না। ব্রিজ, ও আচ্ছা ছেড়ে দিয়েছে, ওকে। কানেক্টরের মুখে তো দাঁড়ানোর কথা ছিল। হ্যাঁ চ, হ্যাঁ ফার্স্ট টাইম। আচ্ছা এটা ব্রিজটা হয়ে গেছে, আরে লাভলি। কিন্তু কয়াল তো এখানে দাঁড়ানোর কথা ছিল। এই রে, এবারে আমাকে দেবে, তোমাকে দাঁড়াতে বললাম এখানে, না কি করা যাবে, আমি তো বুঝিনি। ব্রিজটা ক্রস করেই দাঁড়াবো, কোথায় দাঁড়াবো এবার, ব্রিজ কত দূর যাচ্ছে আমি জানি না। মানে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, বেলগড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে ওঠার মুখে যে ব্রিজটা হওয়ার কথা ছিল সেই ব্রিজটা হয়ে গেছে। মানে এই দিকের আপের রাস্তাটা হয়ে গেছে, ডাউনের রাস্তাটা হয়নি এখন অবধি। ডাউনের কাজ চলছে, এখানে দেখতেই পাচ্ছ ডাউনের কাজ চলছে। ওপর দিয়ে দেখতে খুব সুন্দর লাগে, সিরিয়াসলি খুব সুন্দর লাগে। আর এটা আমার ফার্স্ট টাইম, আমি জানতামও না যে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমার আর বিভাসের ফার্স্ট টাইম। তোরও ফার্স্ট টাইম তো এটাতে? বলছি তোরও ফার্স্ট টাইম তো? ইয়েস, আমার আর বিভাসের ফার্স্ট টাইম। এখানে আয় দেখি, ভালো লাগছে কিন্তু তোকে, বাইকটাতে মানিয়েছে, ভালো ভালো লাগছে। সাদা বাইক, লাল হেলমেট, আলাদাই। বাবা 3 লেন ব্রিজ করে দিয়েছে, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। চলো বড়িয়া। কি জ্বালা, একটা স্পটের নাম ঠিক করে দেওয়া হয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। এবার সেটা স্পটটা ক্রস করে আমরা বেরিয়ে গেছি। এবারে আমাদের টেনশন হচ্ছে যে কী হলো কেসটা, দেখতে পাচ্ছি না সুদীপ্তকে। তারপরে সুদীপ্ত বলছে যে না আর একটু এগিয়ে। এবার আবার এগিয়ে যাও যাও যাও, কতটা যাও কে জানে। যাই হোক, ঠিক হ্যাঁ, দেখা যাক। শুধু সূর্যি মামা একটুখানি সাথ দিয়ে দাও, সূর্যি মামা প্লিজ, একটুখানি প্লিজ বলছি। এখানে না তো, এখানে তো কাউকে, ওই তো দেখতে পেয়ে গেছি। মানে আমাকে আবার ওইটা দিয়ে ঘুরিয়ে এদিকে আসতে হবে, এখান থেকে ঘুরিয়ে এদিকে আসতে হবে। চলেই এসছি। ওকে, এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। জাস্ট এই পেছন দিক থেকে ইউটার্নটা নিলাম, এইখান থেকে ইউটার্নটা নিলাম। আর এখানে লেখা রয়েছে হচ্ছে দোপেরিয়ার জায়গাটা, মানে দোপেরিয়ার যে থার্ড লেন যেটা রয়েছে সেই থার্ড লেনে ঢুকতে হবে। কেউ ফোন করছে আমাকে, দাঁড়াও আসছি। দূরে ওইখানে পুরো ঘন কালো মেঘ, আর মেঘটা থেকে বৃষ্টিটা পড়ছে, এটা বোঝা যাচ্ছে। মানে খালি চোখে তো বোঝা যাচ্ছেই, কিন্তু মানে গোপ্রোতে কতটা বোঝা যাবে সেটা আমার ডাউট আছে। বাট সিরিয়াসলি মানে দেখতে দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে খেপলির বিল না খেপির বিল আমি জানি না। এই শ্রেষ্ঠা, এটা কিসের বিল? খেপলি না খেপি? খেপলি। মানে খেপা আছে এখানে,
এই আচ্ছা সামনেই বোর্ডটা দেওয়া যারা আছে। আসবে তারাই খেপলো। হ্যাঁ খ্যাপা ও মেন খ্যাপা হচ্ছে এই যে মেন খ্যাপা আমাকে ফেলে রেখে আগে চলে গেছে হ্যাঁ নিজে আমাকে বললো হ্যাঁ। এগো এগো আরে ও চেনে জানে সেই কারণে আমি বলেছি এগো ডমিনারে আছে আর পেছন পেছন আছে, আমি আর কত স্পিডে আরে অরূপও তো দাঁড়িয়েছিল আমি তো অরূপকে ফোন মারলাম। হ্যাঁ ও শুনতে পাইনি হয়তো এই তোমাদের পাশ বিদ্যুৎ থেকে দা কি এসছে একদম? হ্যাঁ বিদ্যুৎ তোমার ছেলে কোথায় এই যে এই যে এই হচ্ছে তোমার নাম বলে দাও অনির্বাণ বিশ্বাস অনির্বাণ বিশ্বাস কোন ক্লাস ক্লাস 5 ক্লাস 5 আচ্ছা সাইকেল চালাতে ভালো লাগে না বাইক চালাতে ভালো লাগে সাইকেল সাইকেল আরে বাহ হাত মেলাও লাভলি ছোটবেলাটা সবারই শুরু হয়েছে সাইকেল দিয়ে আমারও শুরু হয়েছে সাইকেল দিয়ে সাইক্লিং করে দারুণ মজা এখানে ডমিনার রয়েছে হ্যাঁ রাজদীপ আরে থ্যাংক ইউ হ্যাঁ বাগুয়াটিতে তুমি কোথায় থাকো আমি থাকি হচ্ছে ক্যালকাটা পাবলিক স্কুলের পেছনে। ক্যালকাটা পাবলিকের পেছনে আচ্ছা মানে হচ্ছে তোমার আমাদের বিচিত্রা হ্যাঁ। বিচিত্রার পেছন দিকটাতে আচ্ছা ওকে আমি দেখছিলাম বাইকটা নিয়ে বহুত ধুম হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে আমার গাড়ি। থ্যাংক ইউ তো এখানে হচ্ছে বিদ্যুৎদার বাইক এখানে আমার বাইক এখানে স্ক্র্যাম এটা খুব ভালো বাইক আর সব থেকে ভালো বাইক হচ্ছে এটা কারণ মাইলেজটা বেশি দেয় আর তারপরে হচ্ছে এনএস শান্তনু তাই হ্যাঁ কবে হলো ওই মালিক ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের পাড়ার মালিক দাঁড়িয়ে রয়েছে দাবি করছে তোমার বাইকটা নাকি ওর বাইক দাবি করছে তবে এই জায়গাটা দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে আমার সিরিজের মামা কিন্তু আসে আমার বাইকটা এসছে। হ্যাঁ মামা কিন্তু আসে হ্যাঁ মামা আসেনি মামার বাইক এসছে কি তোমার কি বক্তব্য আমার বক্তব্য চাটা খুব ভালো হয়েছে। তাই নাকি? একটু দূরে হ্যাঁ এবার ফ্রেমটা ঠিক আছে। আচ্ছা চাটা দুর্দান্ত হয়েছে আমাদের আজকে। তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না কারণ মাইকটা তো আমার মাইক এখানে না দিলে আমি কি করব, তাহলে শুনিলাম। হ্যাঁ চাটা খুব সুন্দর হয়েছে, হুম মানে খুব সুন্দর খেতে। আমরা আজকে এসেছি খেপলির বিল খেপি বা খেপলির বিলে, আমি ঠিক যাই না। অরূপ অ্যাকচুয়ালি ভীষণ পরিমাণে রেগে রয়েছে চাটা খেয়ে ওকে চাটা খাইয়ে শান্ত করা হচ্ছে তার কারণটা কি খেপে যাওয়ার কারণ হচ্ছে নেতাজিকে নিয়ে বাজে বাজে কথা বলা হয়েছে ঠিক আছে তো আমি সেই উদ্দেশ্যে আমি শুধু না, মোটামুটি অনেকেই ইয়ে রয়েছে তো আমি সেই উদ্দেশ্যে অরূপকে বলা এবং ভিউয়ার্সদেরকেও আমি বলে দিচ্ছি নেতাজির না কারোর কোনো ভ্যালিডেশনের প্রয়োজন নেই আর কোনো প্রুভ করারও কোনো কিছু প্রয়োজন নেই ঠিক আছে আর সেটা আমারও বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলা পালাচ্ছে ও। আচ্ছা, ও পালাচ্ছে ব্যাপারটা হচ্ছে নেতাজি একটা বড় ইস্যু, হ্যাঁ। সেটা আমি এখন এই মুহূর্তে আলাদা করে সরিয়ে রাখছি। আজকে আমাদের শিয়ালদাতেও মিছিল হচ্ছে, হুম নেতাজিকে এরকম বলা হয়েছে এত বিকৃতভাবে তার প্রতিবাদে। আজকে সেটা ডেটটা কত? আজকে 9 আগস্ট, মনে আছে তো আবার রিমাইন্ডার দিচ্ছি 9th আগস্ট। হ্যাঁ ওইটা কথা হচ্ছে আমি ওইখানে দূরে সূর্যের কালারটা পুরো অরেঞ্জিশ হয়ে রয়েছে দুর্ধর্ষ লাগছে সূর্যটা এই ডুবছে সানসেটটা দেখতেই আমরা এত দূর এসেছি, হ্যাঁ 10 কিলোমিটার পেরিয়ে আর কি। আর যদি আপনাদের সন্ধানে কোনো সুপাত্রস্থ কন্যা থাকে, মানে তাহলে এই যে অরূপের জন্য যোগাযোগ করো মোস্ট এলিজেবল অরূপ মানে ভেতর থেকে প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছে Actually, আমাকে প্রত্যেকদিন ইনস্টাগ্রামে রিল পাঠায় আমি বুঝতে পারছি ওর বেদনাটা কোন জায়গায় রয়েছে ঠিক আছে ও প্রত্যেকদিন রিল পাঠায় ওই দেখো এই যে ব্লগারদের কথায় বিশ্বাস করতে নেই, এরা মানে হোঁচট খাচ্ছে কথা বলতে গিয়ে হোঁচট খাচ্ছে বুঝতে পারছো তো? খুব ভালো ছেলে, হ্যাঁ। এরকম ব্লগার দেখাই যায় না। মানে এই যে সবাইকে নিয়ে চলে, এই যে আমরা এনজয় করি, চা খাওয়াতে নিয়ে যাই, আলাদাই ব্যাপার আর কি। তো যাই হোক, এবার মাস্কা enjoy, দিচ্ছি enjoy। আমি এখন ওটা নিয়ে খুব একটা বেশি ভাবছি না থাম্বনেল নিয়ে কিন্তু এই যে কালারটা এই কালারটা এত সুন্দর আসে অসাধারণ কালার লাভলি উফ মানে পুরো সিরিয়াসলি এটা এরকম আচ্ছা অরূপ তার মানে ছবি তুলছে আমাকে পেছন দিক থেকে আচ্ছা ঠিক আছে হয়েছে হ্যাঁ ঠিক আছে হয়েছে আরে লাভলি দারুণ ছবি এসছে পুরো বিমোহিত থ্যাংক ইউ কোথায় গেল কয়াল সুদীপ্তকে থ্যাংক ইউ এখানে নিয়ে আসার জন্য রুদ্ররূপ ও কালকে কি বলেছে আমি আর সেটা বললাম না
আমার গ্রুপে সব কটা হচ্ছে তার কাটা, আমার নরনারীগণ সব কটা তার কাটা, পুরো আমার মতো তার কাটা। তুমি না আবার কি হ্যাঁ বড় বড় কথা বলছে। কিছু একটা খাবো আমি বলেছি, তো সবাই ঘুরতে হ্যাঁ করছি, সবাই আর কি ঘুরতে কোথায় নিয়ে চলে এসছে, সোদপুর ঘোলার এটা হচ্ছে এফ প্রেসো ক্যাফে, এরকম এই ক্যাফে, বাট ক্যাফেটা ভালো, ইটস এ ভেরি গুড ক্যাফে। এইখানটা এরকম, এখানে একটা ইয়ে করা রয়েছে, এখানে বইয়ের সেলফ, এখানে উনো, এখানে কাটাকুটি, এখানে লুডো, ব্যাস গেল, ছক্কা পুটে খেয়ে গেছে, এখানে সবাই খেলতে বসে গেছে। হ্যাঁ, সব থেকে যেটা ভালো দ্যাট ইজ দিস ওয়ান, এই ফ্রেমটা, মানে এখানে মহানায়ক রয়েছে, এখানে গুপি বাইন, বাঘা বাইন, এখানে লেজেন্ড, ও কোনো কথা হবে না। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ছক্কা মারবো, ওকে 2 পড়েছে, হলো না, ঠিক আছে। আমাদের অর্ডার আসলে পরে খাবো দাবো, একটু খেয়ে দে, তারপরে মানচিং করে বেরোবো। জানি না বুঝতে পারবে কি না, বাট ওই যে লেখা রয়েছে এফ স্প্রেসো, এইটাতে ছিলাম, ফার্স্ট ফ্লোর। খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই লেগেছে আমার। আমি তো সুইট কর্ন স্যান্ডউইচ উইথ চিজ কর্ন দিয়ে খেলাম, তো বাদ বাকি মোমো টোমো বাকিরা খেয়েছে। তো মোমোর স্টাফিং নাকি খুবই ভালো, ফুল নাকি চিকেনের স্টাফিং দেওয়া রয়েছে শুনলাম। সো ইয়া, এই হচ্ছে বিষয়। আর যাওয়ার পথে বেরিয়ে গেছে আমাদের, সুদীপ্ত বেরিয়ে গেছে, আর আমরা এখান থেকে এখন মধ্যমগ্রামের রাস্তাটায় ঢুকবো, কজ বিরাটির ওইখানে ওই জায়গাটায় কল্যাণীর রাস্তাটা খুব খারাপ রয়েছে। মধ্যমগ্রাম ক্রস করে ঢুকে গেছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তাটাতে, মানে সোজা এখান থেকে হচ্ছে এয়ারপোর্ট। আর মাঝখানের রাস্তাটা না খুব খারাপ ছিল, সিরিয়াসলি, মানে এত বড় বড় মানে চৌকো করে গাড্ডা করে রেখেছে ওখানে, আমি আর দেখালাম না, চলো ঠিক আছে কি আর দেখাবো, সব জায়গার এক অবস্থা। যদিও এখন এক্সপেকটেশন রাখাটা ভুল যে এই সময় পিচ আপ করবে, সেটা কখনোই করবে না, কারণ এখন বর্ষাকাল চলছে, পিচ ধুয়ে বেরিয়ে চলে যাবে যা করবে। তো বর্ষার পরে যদি রাস্তাটা ঠিক হয় তো আরও ভালো, বেটার। ঘরে ঘরে একই দাঁড়ালো, ওইটা দিয়ে যাওয়াও যায়, এটা দিয়ে আসা, তা একই বিষয়টা দাঁড়ালো। অনেক দিন পর একটা রবিবারের বিকেল ভীষণ সুন্দর কাটলো। মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি যে ওই যেই জায়গাটায় গেছিলাম, হ্যাঁ ওই খেপলির বিল, তো সেই জায়গাটা থেকে এত সুন্দর একটা সানসেট দেখতে পাবো। মেঘ থাকার জন্য আরও সুন্দর লেগেছে, যদি আরেকটু আর্লি যেতে পারতাম তাহলে হয়তো আরও বেশ সুন্দর লাগতো। তো এনিওয়েজ, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা কারা এই খেপলির বিল, হ্যাঁ খেপলির বিলে তোমরা গেছো, গিয়ে ওখানে চা আড্ডা সমস্ত কিছু করেছো বন্ধুবান্ধবের সাথে, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। ওকে, দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।